আসলে তো মানুষ আমাদেরকে ভালোবাসে, এটাকে আমি বিড়ম্বনা বলিও না, অবশ্য বিরক্তিকর যখন হয় তখনই বলা হয় বিড়ম্বনা। আমরা যাচ্ছি, আমার মোটরসাইকেল একটা পাশ দিয়ে একটু চাপ খাইলো আমার কাছে মনে হইলো আর কি। হুট করে এবার দেখি ওরা পিছন থেকে হর্ন দিচ্ছে, হেড ডিপার দিচ্ছে, তো সেই হুট করে সামনে এসে ব্রেক করছে। ওদের চুলের স্টাইলটাও ভিন্ন, বড় বড় কালার করা, আবার যেটা জিন্সের প্যান্ট পরছে এটা ছিঁড়া এই টাইপের। আমি তাকে সাথে সাথে দেখার সাথে, কি ছোট ভাই গাড়ি থামাইলা কেন? কয়ে দেখছো আমি কইলাম না ওই হুজুর ট্রাক্টরে বলতেছে। কি বলবা, কিছু বলবা? হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। সাংস্কৃতিক অঙ্গন, কলরব, এরপর আপনার আরও সাংগঠনিক পরিচয়, আপনার মাদ্রাসা, আপনার ওয়াজের ময়দান, সব কিছু মিলিয়ে আপনি বেশ সফলতার একটা ভালো পর্যায়ে পৌঁছেছেন। এর মধ্যে বেশ খ্যাতি এবং যশ সুনাম অর্জন করেছেন আলহামদুলিল্লাহ। তো এই খ্যাতি এবং যশ নিয়ে কখনো কি কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা, এরকম কোনো মজার অথবা তিক্ত কোনো অভিজ্ঞতা বা স্মৃতি আছে কিনা? খ্যাতির বিড়ম্বনা বলতে যে শব্দটা আসলে তো মানুষ আমাদেরকে ভালোবাসে, এটাকে আমি বিড়ম্বনা বলিও না। আচ্ছা, অবশ্য বিরক্তিকর যখন হয় তখনই বলা হয় বিড়ম্বনা। যায় আমার একটা ছোট্ট স্মৃতি মনে আছে, সেটা হচ্ছে আমি গত 2 বছর আগে একবার বাসা থেকে চট্টগ্রাম বা নোয়াখালীর দিকে মাহফিলের দিকে যাচ্ছিলাম। তো কাঁচপুর ব্রিজ পার হলাম, তো ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আমরা যেহেতু মাহফিলে অনেকটা তাড়া থাকে, প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম থাকে, একটু আমাদের আর্লি যেতে হয়, স্পিডে যেতে হয়, স্পিড ড্রাইভ হচ্ছিল। তো হুট করে সম্ভবত একটা হুন্ডা আমাদের সাথে, আমরা যাচ্ছি, আমার মোটরসাইকেল একটা পাশ দিয়ে একটু চাপ খাইলো আমার কাছে মনে হইলো আর কি। তা খাওয়ার পরে ওখান থেকে 2টা ছেলে আবার আমাদের ড্রাইভার দিকে তাকাইলো। এবার আমার ড্রাইভার তো গাড়ি চালাচ্ছে, হুট করে এবার দেখি ওরা পিছন থেকে হর্ন দিচ্ছে, হেড ডিপার দিচ্ছে, আর মানে মনে হলো যে থামতে বলতেছে। তা আমি তখন ড্রাইভারকে বললাম, এই যে তুমি যে ওকে মনে হয় চাপটা খাইলো, এখন তো এই যে বখাটা ছেলে পেলে, তো এখন ওরা বারবার পিছন থেকে থামার জন্য বলতেছে। থামে কেন? তা আমরা আরও স্পিডে চালাচ্ছি। যাই হোক, অবশেষে সে হুন্ডা তো অনেক ফাঁক ফোকর দিয়ে চলে যেতে পারে, তো সে হুট করে সামনে এসে, গাড়ির সামনে এসে ব্রেক করছে। তা আমি কি জানি আবার ভেজাল লাগায় এখন। যাই হোক, আবার ওদের চুলের স্টাইলটাও ভিন্ন, মানে চুল বড় বড় কালার করা, আবার যেটা জিন্সের প্যান্ট পরছে এটা ছিঁড়া এই টাইপের। আর হুন্ডার অবস্থাও তো ওইরকমই, মানে ওরা যেভাবে চালায়। তো আমি একটু ঘাবড়ায় গেলাম যে এদের সাথে এখন কি করব। আসছে, এসে বলতেছে জানলাটা খুলেন। জানলার, কি ভাই ছোট ভাই কি অবস্থা? আমি তাকে সাথে সাথে দেখার সাথে, কি ছোট ভাই গাড়ি থামাইলা কেন? কয়ে দেখছো আমি কইলাম না ওই হুজুর ট্রাক্টরে বলতেছে। কি বলবা, কিছু বলবা? বলতেছে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। আচ্ছা আচ্ছা, এই জন্য হুন্ডাটা দৌড়ায় পর্যন্ত আসছি। আমি কইলা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বুঝি এইভাবে আমাদেরকে তাড়া করে তারপর তুমি সামনে এসে দাঁড়াচ্ছো সেলফি তোলার জন্য? তাহলে ওরা কত দ্রুত ড্রাইভ করছিল ওরাও? হ্যাঁ, তুমি এইভাবে আসলা আমাদেরকে, এই যে বারবার তুমি ডানে বাঁয়ে করছো, এইভাবে তুমি সেলফি তোলার জন্য আসছো? কয় আপনার দিকে একবার নজর দিয়ে দেখছি, আপনি মনে হইলো যে একটা সেলফি তুলবো, কারণ কবে আর পাই ঠিক নেই। হ্যাঁ পাগল যে, কয়েকটু নামেন গাড়ি থেকে। আমাকে তুমি এমনিই তুলো, না একটু নামতে হবে। নামায় তারপর তার সাথে সেলফি তুলে পরে গাড়িতে উঠেছে। আল্লাহ আকবার, কি জিনিস! এই হুন্ডা দিয়ে আমাদেরকে ধরে তারপরে সেলফি তুলে বিদায় দিছে। পরে আমি তাকে বললাম, আমার ইউটিউবে সেলফি নিয়ে একটা গান আছে, এটা শুনো, তাহলে আজকে তুমি যা করছো এটার জবাব পাবা।